জন্ম থেকে নেই দুই পা, দুই হাতও প্রায় অচল। এই নিয়ে চলে লাইজু বেগমের সংগ্রামী জীবন। তার দুটা হাতও নাই, দুটা পাও নাই, সে প্রতিবন্ধী। পা না থাকলেও থেমে থাকেনি লাইজু, হুইল চেয়ারে চেপেই বের হন আয় রোজগারে। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মনোবলের দেয়াল হতে পারে না, এমনটাই প্রমাণ করেছেন জয়পুরহাটের ৫ বিবি উপজেলার মোড়ের বাজার এলাকার লাইজু বেগম। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে স্বামী মারা যাওয়ার পরও সংগ্রাম করে বেঁচে আছেন লাইজু বেগম। সংসারের হাল ধরতে দিয়েছেন টং দোকান। প্রতিদিন হুইল চেয়ারে করে আসেন দোকানদারি করতে। ছোট দোকানই এখন তার ভরসা। উনি একটা ছোট্ট একটা দোকান করে জীবিকা অর্জন করতেছে। জীবন সংগ্রামে উনি একজন দক্ষ সৈনিক। সারাদিন দোকানে থেকে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন লাইজু। লাইজু বেগমের বয়স যখন ২৪, তখন একই এলাকার সাইকেল মেকানিক কোনা মিয়ার সাথে বিয়ে হয় তার। কোনা মিয়ার স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে করেন তাকে। তাদের সংসারে জন্ম নেয় ২ সন্তান। লাইজু বেগমের ২ সন্তান ও কোনা মিয়ার আগের স্ত্রী ৪ সন্তান রেখে হঠাৎ মারা যান কোনা মিয়া। স্বামীর মৃত্যুর পর সুখের সংসারে আকাশ ভেঙে পড়ে। ৬ সন্তান নিয়ে বিপদে পড়েন লাইজু বেগম। পড়াশোনা চলাছি, আশা আসলে মেট্রিকটা পর্যন্ত পড়া নেই, টাকা পয়সা লেখাপড়ার খরচের যোগ্য পাইনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নিজের বাড়িঘর না থাকায় ঠাঁই মিলেছে সতীনের ছেলের বাড়ির বেলকনিতে। সে তার ছেলের বাসায় বেলকনিতে থাকে। লাইজু বেগমের জীবন সংগ্রাম দেখে মন কাঁদবে যে কারোর, তাই গ্রামবাসীও চেষ্টা করেন সবসময় লাইজুর পাশে সাহায্যের হাত বাড়াতে। সব দিক দিয়ে কষ্ট, পেশাব পায়খানা করা, খাওয়া দাওয়া, চলাফেরা, সব দিক দিয়ে আমার কষ্ট হয়। আমরা সহযোগিতা করি গ্রামের মানুষ সবাই। আর এক জগ পানি আনে দেই, হয়তো দোকানটা খুলে দেই, দোকানে মাল একটু তুলে দেই। এই অবস্থায় অসহায় লাইজু বেগমের পাশে সরকার সহ বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান এলাকাবাসী। এরকম একটা প্রতিবন্ধী মানুষের পাশে সরকার এবং বিত্তবানদের এগিয়ে আসা উচিত। কোন লোক যদি ওনাকে সহযোগিতা করতে চান আর যদি করেন, তাহলে ওনার জন্য অনেক ভালো হবে।